অক্ষ আর এটি হচ্ছে কি এক্স অক্ষ। তাহলে সূত্র কি না পিভি ইকুয়াল টু, আচ্ছা তোমরা বাস্তব লাইফে দেখেছো যে ফুটবলকে যদি টিপলে শক্ত মনে হয়, তার কারণ কি না ফুটবলের মধ্যে থেকে যে গ্যাস আছে সেই গ্যাসের জন্য একটা চাপের সৃষ্টি হয়, আর এই চাপের জন্য ফুটবলটি কিন্তু শক্ত মনে হয়। তাহলে ক্ষেত্রে বলতে পারি যে গ্যাসের চাপ কি, গ্যাসের চাপ বলতে গেলে আমাদের একটি আবদ্ধ পাত্র নিতে হবে। তাহলে আবদ্ধ পাত্রের ক্ষেত্রে তার ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল একক কি মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রে পাত্রের মধ্যে কি আছে না গ্যাসের অণুগুলি আছে। তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে কি প্রতিনিয়ত সংঘর্ষ ঘটে, আর এই সংঘর্ষের জন্য এই পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে কি না একটি লম্বভাবে গ্যাসের অণুগুলি বল প্রয়োগ করে, আর এই বল প্রয়োগ করার ফলে কি উৎপন্ন হয় না চাপের উৎপন্ন হয়, অর্থাৎ পি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে গ্যাসের চাপের একক কি হতে পারে, তাহলে অ্যাটমসফিয়ার টর বার। এছাড়া বলতে পারি যে বল কি নিউটন বা ডাইন, আর হচ্ছে এরিয়া কি ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার বা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চাপের একক কি হবে, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে চাপের হচ্ছে মাত্রা সংকেত কি ml -1 t-2। এটি মূলত হচ্ছে কি বলের মাত্রা ml t-2 এবং এরিয়া l স্কোয়ার, সেক্ষেত্রে আমরা পেতে পারি ml ইনভার্স t-2। তাহলে গ্যাসের চাপ এখান থেকে আমরা কিছু রিলেশন আনতে পারি যে 1 atm থেকে যদি আমরা সেমি অফ এইচজি তে যাই তাহলে 76 সেমি এইচজি, এবং সেমি এইচজি থেকে যদি এইচজি যাই অর্থাৎ মিলিমিটার অফ এইচজি যাই তাহলে সেক্ষেত্রে 760 mn অফ এইচজি। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান 1.013 বার, আর 1 বার সমান 10⁵ পাস্কেল। তাহলে এই গ্যাসের চাপ সম্পর্কিত এতগুলি আমাদের রিলেশন আছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে গ্যাসের চাপের সঙ্গে আয়তনের কিরূপ সম্পর্ক আছে, তাহলে এটি জানতে গেলে আমাদের বয়েলের সূত্র জানতে হবে। তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে কি না প্রধানত হচ্ছে কি গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরকে স্থির রাখতে হয়। তাহলে বলতে পারি ক্ষেত্রে যে গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, অর্থাৎ কি চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাবে, আয়তন বৃদ্ধি পেলে চাপ হ্রাস পাবে। তাহলে বয়েলের সূত্র কি, তাহলে বয়েলের সূত্র বলতে পারি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের আয়তনের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে ক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন যদি তোলা হয় তাহলে একটা ধ্রুবক আনতে হবে। ধ্রুবক কি না কে, তাহলে ক্ষেত্রে পি ইকুয়াল টু কে ইন্টু 1/v। তাহলে কে কে বলতে পারি আমরা সমানুপাতিক ধ্রুবক, যার মান হচ্ছে কি নট ইকুয়াল টু 0, এবং এই কে এর মান গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে ক্ষেত্রে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি পাবো না পিভি ইকুয়াল টু কে। তাহলে পিভি হচ্ছে কি, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন। তাহলে এর একক কি না কার্যের একক আমরা কি জেনেছি জুল বা আর্ক। তাহলে ক্ষেত্রে যেহেতু কার্যের মাত্রা এবং হচ্ছে পিভির গুণফলের যে মাত্রা একই, তাহলে মাত্রা কি না ml টু t-2, ফলে কি হচ্ছে একক হচ্ছে কি একই হবে, ফলে বলতে পারি পিভির একক হচ্ছে কি জুল। এখন যদি আমরা বলি যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রের ক্ষেত্রে বাস্তব লাইফে হচ্ছে যে প্রয়োগ রয়েছে কোথায় না পুকুরের তলদেশ থেকে অথবা জলাশয়ের তলদেশ থেকে যদি বায়ুর বুদবুদ উপরে উঠে আসে তাহলে সেক্ষেত্রে কি হয় না গ্যাসের হচ্ছে চাপ হ্রাস পায়। এই চাপ হ্রাস পাওয়ার জন্য মূলত হচ্ছে কি বুদবুদের সৃষ্টি হয়, ফলে ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়।
তাহলে আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, চাপ হ্রাস পাচ্ছে, তাহলে এক্ষেত্রে বলতে পারি যে চাপের সাথে আয়তনের কি ব্যস্ত সম্পর্ক রয়েছে। আর আমরা অলরেডি জেনে এসেছি যে বয়লের সূত্রের ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ফলে ক্ষেত্রে বলতে পারি যে পুকুরের তলদেশ থেকে যদি বায়ুর বুদবুদ উপরে উঠে আসে, তাহলে সেক্ষেত্রে বয়লের সূত্র কিন্তু প্রযোজ্য রয়েছে। কিন্তু বেলুনকে যদি ফু দেওয়া হয়, তাহলে বেলুনে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। তার কারণ কি না, বেলুনে ফু দিলে ভর কিন্তু স্থির থাকে না, ফলে আয়তন এবং চাপ একই সঙ্গে কিন্তু বৃদ্ধি পায়, ফলে ক্ষেত্রে বয়লের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না। তাহলে আমরা বাস্তব লাইফে দেখেছি যে আরেকটি উদাহরণ, যে ইঞ্জেকশন দেওয়ার সময় সিরিঞ্জের যে পিছনে হচ্ছে চাপ দিতে হয়। তাহলে চাপ দিলে কি হয় না, সিরিঞ্জের মধ্যে থাকা যে তরলটি সেটি আয়তন ক্রমশ হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে কি হবে, চাপের সাথে কি আয়তন হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে বয়লের সূত্রে যে আমরা গাণিতিক রাশিমালা পেলাম, তাহলে এখান থেকে যদি আমরা পি ভার্সাস ভি লেখচিত্র করি, তাহলে কেমন পাবো তার প্রকৃতি। তাহলে ফার্স্ট আমাদের কি জানতে হবে, যেটি হচ্ছে কি ওয়াই অক্ষ আর এটি হচ্ছে কি এক্স অক্ষ। তাহলে সূত্র কি না, পিভি ইকুয়াল টু কে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি আমরা কি জানি না, সেক্ষেত্রে এইভাবে হয়, অর্থাৎ সমপরাবৃত্তাকার। তাহলে এক্ষেত্রে ওয়াই হচ্ছে কি সঙ্গে পি তুলনা করেছি, আর এক্স এর সঙ্গে হচ্ছে কি ভি তুলনা করেছি। ফলে পি ভার্সাস ভি যদি আমরা লেখচিত্র করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সমপরাবৃত্তাকার প্রকৃতির একটি গ্রাফ পাবো। কখন সম্ভব, যদি টি হচ্ছে কনস্ট্যান্ট থাকে। এছাড়া যদি আমরা পিভি ভার্সাস পি যদি আমরা প্লট করি, তাহলে কি পাবো, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি না পি অক্ষের সঙ্গে সমান্তরাল। এছাড়া যদি আমরা পি ভার্সাস 1/v যদি ভি লেখচিত্র করি, তাহলে পি হচ্ছে কি ওয়াই অক্ষ, 1/v হচ্ছে কি এক্স অক্ষ। ফলে এক্ষেত্রে বলতে পারি যে পিভি ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স হচ্ছে 1/v, তাহলে আমাদের ভি কে সমান চিহ্নের ডান দিকে আনতে হবে। তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু 1/v, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এক্স এর ভ্যালু যদি বৃদ্ধি পায়, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, বৃদ্ধি পাবে। ফলে সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর ক্ষেত্রে কি পাই আমরা, মূল বিন্দুগামী সরলরেখা। কাজেই বলতে পারি পি ভার্সাস 1/v লেখচিত্রের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে কি পাবো না, মূল বিন্দুগামী একটি সরলরেখা পাবো।